আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি এখন আছি হাতীবান্ধা, লালমনিরহাট জেলার হাতীবান্ধা উপজেলার মহাসড়কে। আসলে এখানে চলতেছে অবরোধ। অবরোধটা মূলত যে কারণে আর বুড়িমারি থেকে ঢাকা যে ট্রেনটা, এই ট্রেনটা যায় মূলত লালমনিরহাট থেকে। এখন এই হাতীবান্ধা, বড়খাতা, পাটগ্রাম, বুড়িমারি 4-5টা উপজেলার মানুষের দাবি, 2-3 লাখ মানুষের দাবি যে এই ট্রেনটা যেন একদম বুড়িমারি থেকে ঢাকা যায়। এর আগেও আন্দোলন হয়েছে, কিন্তু মধ্যে আশ্বাস দেওয়া হয়েছিল যে দাবি মেনে নেওয়া হবে, কিন্তু মেনে নেওয়া হয়নি। পরে আবার ঈদের পরে আন্দোলন শুরু হয়েছে। সেইখানে আজকে সকাল 8টা থেকে অবরোধ শুরু হওয়ার কথা ছিল, কিন্তু অবরোধটা শুরু হয়েছে রাত থেকেই। সড়কের সার্বিক পরিস্থিতি একটু দেখানোর চেষ্টা করি, আপনারা থাকুন আমার সাথে, দেখতে থাকুন কী অবস্থা। আসলে সরকারকে এক প্রকার আমি মনে করি দায়ী পূরণের সরকার বলা যায়। কারণ হলো জুলাই অভ্যুত্থানের পরে অনেকগুলো আন্দোলনই হয়েছে, তার মধ্যে বেশ কিছু দাবি ছিল অনেক গুরুত্বপূর্ণ। তার মধ্যে এটি একটি পরে। একটি ট্রেন যদি বুড়িমারি থেকে দেওয়া হয় তাহলে 3-4 লাখ মানুষের অনেক উপকার হয়। এতে তো সরকারের তেমন ক্ষতি বা অসুবিধা দেখতেছি না। এসএসসি পরীক্ষা ছিল, সেই পরীক্ষাটাও বন্ধ আজকে। একটা আন্দোলন আসলে সহজে সফল হয় না, মানুষের দুর্ভোগ শুরু হয়ে গেছে। একটা আন্দোলন কতটুকু যৌক্তিক সেটা আলোচনা করে কতগুলো মানুষ উপকৃত হবে সেই বিবেচনা করে দাবি মেনে নেওয়া ভালো, বা মানুষকে বোঝানো ভালো। অযথা দেশের মানুষের দেশের ক্ষতি করে লাভ কি? মানুষ যাতায়াত করতেছে ভ্যানে, অটোতে, অলিগলি রাস্তা খুঁজতেছে।